দর্শক নমস্কার, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওগুলো লাইক করছেন আর চ্যানেলটা এই পরিমাণে আপনারা সাবস্ক্রাইব করেছেন, আপনাকে একটা স্যালুট জানাই। আজকে আর একটা নিউজ এনেছি, যেটা শুনে আপনাদের মন ভালো হয়ে যাবে। যাদের এই কামনা আছে কি এই যে ডাইনি যে সরকার আমাদের বাংলায় আছে, সে এবার বিদায় নিচ্ছে, তাদের এই যে কামনা পূর্তি হয়ে যাবে আমার এই খবর শুনে। আগে যে আমাদের পুলিশ, বাংলার পুলিশ যে গুন্ডা বাহিনীকে সংরক্ষণ দিত, যে গুন্ডা বাহিনীকে পুষে রাখতো, এখন ওদের বাড়িতে গিয়ে হুমুক দিতে হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনি। এখন পুলিশ কি হয়েছে? পুলিশ রোল চেঞ্জ করেছে। এখন কিছু করা যাচ্ছে না। সেই পুলিশ যে গুন্ডা বাহিনীকে দুধ খাওয়াতো, মদ খাওয়াতো, সংরক্ষণ দিত, এখন ওদের বাড়িতে গিয়ে হুমুক দিতে হচ্ছে কি ভাই তোমার নামে অনেক অভিযোগ আছে। এই বছর এবারে যে ভোটে আর কিছু করতে যেও না, নালে কড়া পদক্ষেপ নেওয়া যাবে, শাস্তি হবে। গতবার প্রবলেম ছিল, এবার কিন্তু ইলেকশন অন্যরকম হবে। ঠিক আছে, ঠিক আছে কোনো সপ্তাহে একদিন করে বিলাকোবাদ বাড়িতে গিয়ে হাজিরা দেবেন। ঠিক আছে, আর কাউকে কোনোভাবে ভয় দেখানোর চেষ্টা করবেন না। যদি করেন তাহলে আপনার এগেন্সটে কিন্তু কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এর আগে আপনার অভিযোগ দেখে আমাদের এখানে আসা হয়েছে, এবারের কথা বলছিলাম, আগের বছরের অভিযোগগুলো দেখে আপনার কাছে আসা হয়েছে। এখানে কিন্তু শুধু আমরা নেই, প্যারামিলিটারি ফোর্স আছে, সব আছে। সুতরাং এমন কোনো কাজ করবেন না যেখানে ভোটের কোনো রকম অসুবিধা হয় বা কোনো ভোটারের অসুবিধা হয়। অবশ্যই। এই পুলিশ যে আমাদের বাংলার পুলিশ যে গুন্ডামি করত, এখন বাংলার পুলিশ গুন্ডামি শেষ হয়ে গেছে। এখন বাংলার পুলিশ কি হচ্ছে? আইনের কাজ করছে। কেন? শাসকের আইন চলছে না, এখন চলছে আইনের শাসন। এই শাসনে কি হয়? এই যে গুন্ডা বাহিনীকে যে পুষে রাখতো না আমাদের বাংলার পুলিশ, এখন বাংলার পুলিশের মেরুদণ্ডটা সোজা হয়ে গেছে। জানেন কেন? কেন কি শুধু আপনারা 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 ভালো সরকারকে নিয়ে আসবেন। আপনারা নির্বাচন কমিশনকে এত স্ট্রেংথ দিয়েছেন যে এখানে এখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। এই ইলেকশন, এই নির্বাচনে যদি আমরা একটা ভালো সরকার নিয়ে আসতে পারি, পরিবর্তন করতে পারি, তাহলে এই সব গুন্ডাগুলো, মনে রাখবেন উত্তরপ্রদেশে কীভাবে গুন্ডাগুলো নেম প্লেট নিয়ে ঘুরে বেড়াতো থানার আগে, আমি সারেন্ডার করছি, আমাকে গুলি করো না। ওই দিনটা দেখার মনে আছে? ওই দিনটা দেখার কামি আছেন আপনি বাংলায়? কে এই যে বাংলার মাফিয়া কোনো দিন বলবে কি স্যার আমি সারেন্ডার করছি, আমাকে গুলি করবেন না? এই ধরনের যদি আপনার কামনা আছে, তাহলে আপনারা একটাই কাজ করতে পারেন, এই বছর যে নির্বাচন, ওইটাকে সিনসিয়ারলি নিন আর পরিবর্তন জন্যে নিজের মতামত দিন। আর একটা কথা বলে দিচ্ছি দর্শক, খুবই বিচিত্র বিচিত্র ফুটেজগুলো ভাইরাল হচ্ছে, ফটোগুলো ভাইরাল হচ্ছে। কত জায়গায় দেখছি সিআরপিএফ নাকি গুন্ডা বাহিনীকে কোমরে দড়ি দিয়ে নিয়ে চলে যাচ্ছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট করছেন, হাইকোর্টে ছুড়ে গেছেন। আমাদের মাননীয় কি 800 লোক আছে, তাদেরকে অ্যারেস্ট করলে বিপদ, নির্বাচন করাতে পারবো না। আরে ভাই, এই 800 লিস্ট কোথায় থেকে পেলেন জানেন? 2021-এ যখন হিউম্যান রাইট কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন ইনভেস্টিগেশন করেছিল নির্বাচন পরে যত ভায়োলেন্স হয়েছিল, তার ইনভেস্টিগেশনে এই 800 নাম বেরিয়ে গেছিল। তার মধ্যে কত এমএলএ আছেন, তার মধ্যে কত এমপি আছেন, তার মধ্যে কত মহিলা পলিটিক্যাল ওয়ার্কার আছেন, টিএমসি। ভাবুন, মানুষের শাসানি দিতে এই মহিলা এমপি এমএলএগুলো, তাদের নাম রয়েছে। সেই জন্যে গেছেন কি ভাই এরা তো প্রার্থী হয়েছে এবার নির্বাচনে, এদেরকে অ্যারেস্ট করলে তো হবে না। কিন্তু ভাই আরেকটা জিনিস বলে দিচ্ছি, মাননীয় শুনে রাখবেন, আইন কিন্তু সবথেকে বড়। আপনি আজকে আছেন, কালকে থাকতে পারবেন না। আপনি বাংলাকে নিয়ে যা খেলা করছেন, বাংলাকে আর বাংলাদেশ হতে দেব না আমরা। আগে কি করলেন? আগে ভাষা নিয়ে ঝামেলা, কি বাঙালি অবাঙালির মধ্যে লাগিয়ে দাও। কেন জানেন? হিন্দু বাঙালি, হিন্দু যে নন বেঙ্গলি, তাদের মধ্যে যদি কিছু হয়ে যায়, তাহলে ভোট ডিভাইড হয়ে যাবে। আর এক জায়গাতে আমি কনসলিডেট ভোট পাচ্ছি, ব্লক ভোটিং পাচ্ছি, আমি বেরিয়ে যাব। তারপরে কি কত নাম বাদ হয়েছে, তার বেনিফিট তো রিপ করতে পারবেন না, না মাননীয়া। কিন্তু এবার যারা হিন্দু তারা বুঝেছে কি শোনো, ভাষা কিন্তু হতে পারে আমাদের আলাদা, কিন্তু আমাদের চিন্তা ভাবনা ধারা এক। কেন? আগে আমরা ভারতীয়, তারপরে আমরা হিন্দু, তারপরে আমরা বাঙালি, তারপরে আমাদের মাতৃভাষা হচ্ছে যাই। যে বাংলা বলে, যে হিন্দি বলে, তাদের সবথেকে বড় জিনিস হচ্ছে তাদের আইডেন্টিফিকেশন হচ্ছে বাঙালি। তারা জন্ম নিয়েছে বাংলাতে, আর তাদের দায়িত্ব আছে যারা হিন্দি বলে, বাঙালি বলে, যে ভাষা বলুক, যারা বাংলার মাটি জন্ম নিয়েছে,
তাদের দায়িত্ব আছে বাংলাকে উদ্ধার করা। কেন? আমরা দেখতে চাই কি ভারত যেই জায়গায় সব দাঁড়িয়ে এক জায়গায় বলে কি আমরা পাঞ্জাবি এত করেছি, আমরা মারাঠি এত করেছি, আমরা সাউথ থেকে এসে এত কন্ট্রিবিউশন করেছি, বাঙালিরা বলে আমরা স্বাধীন জন্য অত ক্রান্তিকারী বার করেছি, রক্ত দিয়েছি, বন্যা বয়ে দিয়েছি রক্তর, কিন্তু এখন কন্ট্রিবিউশন ইকোনমিক ডেভেলপমেন্টের কথা করতে হবে। আমাদের বাঙালিকে ওই মাথা উঁচু করে দাঁড়াতে হবে। কেন? আমরা 34 বছর দিলাম বামকে, তারা ছিল স্লো পয়জন। তারপরে 15 বছর জন্য দিলাম ইনাকে। ইনি হচ্ছেন জানেন কে? ইনি হচ্ছেন সব থেকে বড় ঘোর অ্যান্টি ডেমোক্রেটিক লিডার। ইনি অ্যান্টি ডেমোক্রেসি। ইনার কিন্তু সব কারচুপি করবেন, রিগিং করবেন, ভোটার লিস্ট দিয়ে জাল ভুয়ো নাম করে ভোট হবে, হ্যাঁ, তারপরে সত্তা পাবেন, তারপরে কি হবে, টাকাগুলো ওই কালো টাকা পাহাড়গুলো তৈরি করতে হবে। ইনার নেতাগুলো কালো টাকা পাহাড় তৈরি করবে। মানুষ কিন্তু বুঝে গেছে কে ভাতা দিলে সংসার চলবে না, ইনাকে বোঝাতে হবে। আপনারা যদি চান বাংলাকে একটা জায়গায় নিয়ে যেতে চান, পরিযায়ীরা বাংলায় ফিরে আসুক, কর্মসংস্থান হোক, চান মা বোনেদের সম্মান হোক, এই ধর্ষণকারীরা জেলে না, এদেরকে জেলে পড়াতে হবে না, এদেরকে গাড়োতে দিতে হবে না, এই ধর্ষণকারীদেরকে ইনস্ট্যান্ট, যদি উত্তরপ্রদেশের মতন যদি আপনি চান শাস্তি, তারপরে আপনাদেরকে ভাবতে হবে যে এই ধর্ষণকারীদের আমাদের সমাজে কোনো দরকার নেই। যদি চান বাংলার ডেভেলপমেন্ট, উন্নয়ন, রোড রাস্তা, ইলেকট্রিফিকেশন, যদি চান শিক্ষা দীক্ষা, যদি আপনি চান কি আমি বাঙালি হয়ে মাথাটা উঁচু যদি করে রাখতে পারি, তাহলে শ্যামা প্রসাদ মুখার্জির পার্টি বিজেপি ছাড়া আর কোনো বিকল্প নেই আমাদের কাছে। ইনাকে বিদায় করতে হবে, ইনাকে বিদায় করতে হবে। কি বলার আছে দর্শক, আপনার যদি কিছু মতামত থাকলে আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন, যদি খারাপ লাগে তাহলে শত্রুদেরকে শেয়ার করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।